নদীর পাড়ে বাড়ি হইলেও আমি কোনো সময় নদীতে নামি নাই, নদীর কূলে গেছি। আজকে বড় ভাই জুয়েল ভাইয়ের সাথে নদীর পাড়ে গেলাম, বাইক হইতেছে নৌকা নিয়ে ঘুরতে। পরে উনি 200 টাকা করে ঘুরাইতেছে, 1-1.5 কিলোমিটার ঘুরাইতেছে, পরে উঠলাম। লিটারালি আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে পুরা। এত মোটা মানুষ, তারপরও কাঁপতেছি পুরা নদীতে। আর দেখেন ছোট একটা ছেলে কি সুন্দর কাজ করতেছে বাবার সাথে, টোটাল ভয়ে পাই নাই ওর। আর আমি তো ভয় টোটালি কাঁপতেছিলাম টোটালি। চাই এই পাশে নদীর বাঁধে কাজ হইতেছে, কাজগুলা দেখলাম, ঘুরলাম ফিরলাম একটু। অনেক দিন, অনেক সাহস করে অনেক দিন পর নদীতে নৌকার ভ্রমণ করলাম একটু বেশিক্ষণ। আপনাদের দাওয়াত, সবাই আসতে পারেন, আসি ঘুরে যান আমাদের মেঘনার পার। যেখানে বেড়িবাঁধে কাজ চলতেছে এগুলো সুন্দরভাবে দেখলাম, ঘুরলাম। সব নদীর পানিতে বিলীন হয়ে গেল আমাদের সব কিছু। আল্লাহ জানে এই বর্ষাতে কতটুকু যায়। নদীর বাঁধের কাজ আহামরি কোনো উন্নতি নেই, অবস্থা পুরা খারাপ। যে বেড়িবাঁধ করতেছে বেড়িবাঁধটা ভাঙি যেতেছে। এখানে ওই যে ব্লকগুলো আছে না, ব্লকগুলো পানিতে ফেলতেছে। এগুলা ফেলার পরে দেখা যাবে কি হয়, কি কন্ডিশনে বা কি থাকে নাকি আল্লাহ জানে। সবাই দোয়া করবেন আমাদের মেঘনাবাসীদের জন্য। অবস্থা পুরাই খারাপ, কাজ ঠিক মতো হইতেছে না এখনো পুরাপুরি। বর্ষা আসে না, তারপরে নদী খুবই উত্তাল, খুবই উত্তাল নদী, ভরপুর পানি।